গুড মর্নিং ফ্রেন্ডস, আমি উঠে পড়েছি। আমি 1 ঘন্টা হলো উঠেছি। উঠে আমি শুয়েছিলাম, সেই সব বিছানা তুললাম, মশারি তুললাম, তারপরে ঘরবাড়ি ঝাড় দিলাম, কিছু বাসন ছিল কালকে রাত্রে সেগুলো মাজলাম। তারপরে হচ্ছে আজকে একটু কলেজ যাবে, তো রান্না করব। বাঁধাকপি কাটলাম, এই বসে বসে কেটে ওই কলের থেকে ধুয়ে নিলাম, নিয়ে এসে ব্রাশ টাশ করে এইমাত্র ঘরে এসে ক্যামেরাটা অন করলাম। এবার চাটা খাবো, চাটা খেতে খেতে তোমাদের সাথে একটু ক্যামেরাটা শেয়ার করবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। হ্যালো গাইস, দেখো চলে এসেছি আমি সকাল সকাল গরম গরম চা নিয়ে। তো চা আর আমার 4টে বিস্কুট। পরশু দিনকে বোধহয় লুচি খেয়েছিলাম আর কালকে বিস্কুটটা খেয়ে নিয়েছিলাম, ভিডিও করতেই ভুলে গেছিলাম। তো অনেক দিন বলবো কেন, কালকেই তো বিস্কুট খেলাম, দেখো মাথা গেছে আমার খারাপ হয়ে। তো চা আর বিস্কুট, এই দেখো তোমরা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো চা আর আমার 4টে বিস্কুট। তো এইগুলো খেয়ে নিই ঝটপট করে, তারপরে রান্না করব। কারণ মেয়ে কলেজ যাবে, তো আজকে একটু দরকার আছে। শুক্রবার যায় না সচরাচর, ওর একটু দরকার আছে, যাবে। তো বেশি কিছু করবো না এখন, আপাতত ভাত খেয়ে যাবে, একটু ভাত করে দেবো। তারপর বেলার দিকে আবার রান্না করব। বাঁধাকপিটা কেটেছিলাম, ও খাবে বলে, তো ও বললো না বাঁধাকপি করতে হবে না, তুমি শুধু আমাকে আলু সিদ্ধ ভাত করে দাও। তো আলু সিদ্ধ ভাত করে দেবো, ওটা খেয়ে চলে যাবে। তারপরে আমার যা বাসি কাজ, মানে ঘর মোজা নর্মজা থাকবে, সেগুলো করব। তারপরে আজকে বিছানা চাদরটাও তুলবো, সেদিনকে যে নতুন বেড কভারটা এনেছিলাম ওটা পাতবো। এই সমস্ত করে তারপরে আরও স্নান টান যা থাকে আমার সেগুলো করে তারপরে রান্না বসাবো। আর আজকে ভাবছি কাঠেই রান্না করব। তো ঠিক আছে, তোমরা হাতে থাকো, দেখতে থাকো আমার এই ব্লগটা। এখন রাখছি। দেখো আমি বেড কভারটা পেতে নিয়েছি, আর ওই বালিশগুলোরও সেই ওয়ারগুলো একটু ময়লা হয়ে গেছিলো, সেম ওয়ার দুটো ছিল, পরিয়ে দিলাম। দেখো বিছানাটা এবার কি সুন্দর লাগছে। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি, কাজগুলো করে নিই, তারপর আবার পরে আসছি তোমাদের সামনে। হ্যালো ফ্রেন্ডস, আমার জামা কাপড়গুলো তখন দেখিয়েছি বোধহয় তোমাদের, কাচতে এখনও ধুইনি কারণ কলে জল আসেনি। তো আমি ভাবলাম ফালতু দাঁড়িয়ে না থেকে, তখন বাজে প্রায় 10:30, আমি স্নানটা করে নিই, 1/2 ঘন্টা বাকি আছে। তো এমনি ঘরে যে কল আছে টিউবওয়েল, তো ওই জলেই স্নান টান করে নিলাম, স্নান করে মন্ত্রস্মরণ করে ঠাকুর ঠাকুর দিয়ে দিলাম। তো এখন প্রায় 11টা বাজতে যা দেখলাম জল এসছে। তো এবার জামা কাপড়গুলো ধোবো। তো তোমরা দেখছি তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি। জামা কাপড়গুলো ধোবো, মেলবো, সেগুলো যদি শেয়ার করতে পারি তোমাদের সাথে শেয়ার করছি, তারপরে রান্না করবো। তো এখন ক্যামেরাটা অফ করছি। আমার ঠাকুর দিয়েছি সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যালো গাইজ, দেখো আমি চলে এসেছি তোমাদের সামনে। আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্না করলাম। আর আমাদের টাইম কলে জল ছিল বলে একেবারে বাসনগুলো মেজে নিলাম। আজকে উনুনেই রান্না করেছি, তো তাড়াহুড়ো করে করলাম, কারণ কালি বাসন না মাজতে ভীষণ
মানে দেরি হয়, তাই আমি ভাবলাম যেখানে কলের জল আছে ওখানেই মেজে নেবো, দিয়ে তাড়াতাড়ি করে রান্নাগুলো করে এই কলে গিয়ে একেবারে জলে হাঁড়ি কড়া সব যা ছিল বাসন ছিল সব মেজে নিলাম, নিয়ে এই ঘরে আসলাম। এখন বাজে পুরো 2:20। তো আর মেয়েকে ফোন করেছিলাম, মেয়ে 10-15 মিনিটের মধ্যে চলে আসছে, তো ভাবলাম ঠিক আছে মেয়ে আসলে একসাথে খাবারটা খেয়ে নেবো। তো দেখো আমি কী কী রান্না করেছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। তো এই দেখো এখানে ভাতটা করেছি, ভাতটা না আমি ঝুড়ি চাপা দিই, কারণ ভাতটা থালা চাপা দিলে একটু হয়ে যায়। আর এ দেখো মাছের ঝাল বানিয়েছি, আর এটাতে বাঁধাকপি চচ্চড়ি আছে, শুধু নিরামিষ বাঁধাকপি চচ্চড়ি, আর এই হচ্ছে ডাল। তো ঠিক আছে চলো এবার এখন ফোনটা রাখি, মেয়ে চলে আসবে এক্ষুনি, মেয়ে আসলে আমরাও তাড়াতাড়ি করে খেয়ে নেবো গরম গরম ভাত ডাল তরকারি। আর হচ্ছে সন্ধেবেলা একেবারে আসছি চা নিয়ে। আর তোমাদের একটা কথা বলি, আমি না সেই তখন বলেছিলাম যে জামা কাপড়গুলো মেলা দেখাবো যদি পজিশন ঠিকঠাকভাবে রাখতে পারি, বাট আমি না ওটা একদম পারিনি, মানে ফোনটা রাখার মতন কোনো জায়গায় ছিল না, তো তার জন্য আর ওটা করতে পারিনি। ঠিক আছে তো এখন রাখছি, আবার সন্ধ্যাবেলা আসছি তোমাদের কাছে চা নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি সন্ধেবেলা চা নিয়ে। তো আজকে চা আর চায়ের সাথে মুড়ি চানাচুর, দুধ চা, দেখে নাও। এ দেখো চা আর মুড়ি আর চানাচুর মাখা। অ্যাকচুয়ালি কী হয়েছে আর কদিন ধরেই দুধ চা খাওয়া হচ্ছে, তোমরা তো ভাববে যে বলেছি লিকার চা খায়, দুধ চা কী হয়েছে না, আমার যে জায়ের যে নাতিটা ছিল তারা তো কলকাতায় গেছিলো, এবার ওদের যে দুধটা মানে ওরা ওই একজনের কাছ থেকে গরুর দুধ নেয় যোগান। তো একটা ফোন এসে গেছিলো, তাই ফোনটা মানে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তো আবার করলাম। তো যেটা বলছিলাম, তো ওরা না একজনের কাছ থেকে গরুর দুধ নেয় যোগান, তো তাদের কাছ থেকে তো প্রত্যেক দিন নেয়, মানে মাসে টাকা দেয়। এবার ওরা যদি না থাকে, এবার সেই বা দুধটা কী করবে, সেও 5টা-6টা বাড়ি ধরে রাখে, এবার সেও তো দুধটা কী করবে। তো তখন এবার আমার যা বলছিল দেখি দুধটা কী করবো, তখন আমি বললাম তাহলে আমাকেই দিয়ে দিও, আমি কিছু করে পায়েস টায়েস বানিয়ে খেয়ে নেবো। তো ওরা তো প্রায় 8-10 দিন ছিল না, তো 250 করে দুধ নেয়, মানে 1 পোয়া যেটাকে বলে। তো আমি 4-5 দিন মতন দুধ একসাথে নিয়ে একদিন পায়েস বানিয়েছিলাম। আর এবার যে 4-5 দিনের দুধটা সেটা কি করব? তো সেটা না এই দুধ চা করে করেই খেতে হচ্ছে। তো ব্যাস এই আজকে করলাম, আর একটু আছে সেটা তো কালকে সকালে বা বিকেলে করব। তো ব্যাস কমপ্লিট। তারপর থেকে আবার লিকার চা খাবো। তো ঠিক আছে, এখন এই চা আর মুড়ি চানাচুরটা খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। হ্যালো গাইস, আমাদের রাত্রের ডিনার হয়ে গেছে। তো আর ভিডিওটা আর বড় করব না, এখানেই এন্ড করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।